হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইজ, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি 2 মাসের মধ্যে কীভাবে 700 সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম। গাইজ, 2 মাসের মধ্যে কীভাবে ভিডিও বানালাম, কীভাবে রিলস বানালাম, কীভাবে একটা ফ্যান ফলোয়ার্স তৈরি করলাম, ছোট্ট একটা ফ্যান ফলোয়ার্স তৈরি করলাম 2 থেকে 2.5 মাসের মধ্যে। তোমরা আগে জানো আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, ওটাতে প্রায় 30,000 সাবস্ক্রাইবার ছিল। আর আগে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল, ওটাতে প্রায় 20,000 সাবস্ক্রাইবার ছিল। ওই দুটো অ্যাকাউন্ট, ফোনটা পুরো অ্যাক্সিডেন্টে পুরো ভেঙে গেছিলো, সব শেষ হয়ে গেছিলো। তখন পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম পুরো, কারণ ওই অ্যাকাউন্টের পিছনে প্রচুর কষ্ট করেছিলাম। কারণ কলেজ টাইমও চেষ্টা করেছিলাম ভিডিও বানানোর জন্য। আমার একটা দাদা ছিল গাইস, যার কাছ থেকে আমি ভিডিও বানানো শিখেছিলাম, কীভাবে ভিডিও বানাতে হয়, কীভাবে কথাবার্তা বলতে হয়, কীভাবে মানুষের মধ্যে কিউরিওসিটি জেনারেট করতে হয়, আমি তার কাছে শিখেছিলাম। এখন হয়তো সে ভিডিও বানানো ছেড়ে দিয়েছে, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি গাইস, ঠিক আছে? তো গাইস, তুমি লোকের কপি না করে নিজে ভিডিও বানাও। লোক কী করছে দেখে লাভ নেই গাইস। তো গাইস, আমি যখন ইনস্টাগ্রামটা শুরু করেছিলাম, ধরো তুমি ইনস্টাগ্রামটা আমি শুরু করি 2025-এ, ওই অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি, সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি অ্যাকাউন্টটা নতুন আমি খুলেছিলাম গাইস। এতদিন আমি অ্যাকাউন্টটা খুলে রেখেছিলাম, কিন্তু কাজ করি না অ্যাকাউন্টের মধ্যে। আমার ফেসবুকে কাজ করছিলাম গাইস। ফেসবুকে দুটো অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্টেও মাঝে মাঝে কাজ করি, এখনও পর্যন্ত কাজ করি ফেসবুকে। কারণ একটাই ভিডিও তো, তুমি ফেসবুকও দিতে পারো, ইউটিউবও দিতে পারো, ইনস্টাগ্রামও দিতে পারো, একটাই ভিডিও। তুমি যেটা বানাচ্ছো সেটা একটাই ভিডিও, তুমি কপি করে 3 জায়গায় তুমি প্লেস করতে পারো গাইস। এটা তোমার কি বেনিফিট কী হবে গাইস? ধরো তোমার ইনস্টাগ্রামে ভিডিওটা চললো না, আর নেক্সট দিন ভিডিও বানাবে। ইনস্টাগ্রামে ভিডিও চললো না তো কী হয়েছে? ফেসবুকে চললো না কি হয়েছে? ইউটিউবে চলবে। যে কোনো এক জায়গায় তো মানুষ চলবে এই ভিডিও তোমার। সব জায়গায় তুমি সব জায়গায় তুমি ফেলিয়ার হবে না, সাকসেসফুল তুমি এক জায়গায় তো হবে। তার জন্য তোমাকে 3টা অ্যাকাউন্টেই তোমাকে একসঙ্গে গ্রো করতে হবে গাইজ। একটা অ্যাকাউন্টকে গ্রো করতে প্রচুর টাইম লাগে। তো গাইজ, আমরা যখন প্রথমে যখন ইনস্টাগ্রামে ভিডিও ছাড়তাম, তখন কীরকম ভিডিও ছাড়তাম? ডান্সের ভিডিও ছাড়তাম, তারপর তোমার গেমিং ভিডিও ছাড়তাম, তারপর এরকম ভয়েস বা ফেস ভিডিও বানাতাম না গাইজ। তো ফেস ভিডিও বানাচ্ছি প্রায় 1-1.5 মাস আমি ফেস ভিডিও বানাচ্ছি বলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এত এত জলদি গ্রো হচ্ছে গাইজ। কারণ মানুষের ভালো লাগছে ফেস ভিডিও বানাতে, কথাবার্তাগুলো ভালো লাগছে। অনেকে আমার ফেসবুকে কমেন্ট করে যে তোমার কথাবার্তাগুলো খুব সুন্দর। তো সে ওরকম ভালো কমেন্টও আসবে, খারাপ কমেন্টও গাদা আসবে গাইজ। ওইসব দেখে বাদ বাদ দিয়ে লাভ নেই, তোমার ফোকাস করতে হবে তোমার ভিডিওর উপরে গাইজ। তো গাইজ, ইনস্টাগ্রামে যখন প্রথমে আমি ভিডিও ছাড়তাম, প্রথমে আমি গেমিং ভিডিও ছাড়তাম, সেগুলো আপাতত এখন ডিলিট করে দিয়েছি গাইজ। এখন নতুন কন্টেন্ট যেগুলো বানাচ্ছি, তো আমি যখন ইনস্টাগ্রামে প্রথমে ভিডিও ছাড়তাম না, আমার বন্ধুগুলো কেউ দেখতো না। বন্ধু বলো, রিলেটিভ বলো, কেউই দেখতো, সব স্কিপ করে বেরিয়ে যেত গাইজ। তো আমার প্রতিদিন প্রচুর খারাপ লাগতো। আমি প্রতিদিন কন্টিনিউয়াস ভিডিও ছেড়ে যেতাম। সারাদিন 2টা 3টা ভিডিও ছাড়তাম, তারপরে আবার নেক্সট দিন আবার 2-3টা ভিডিও ছাড়তাম। এরকম কন্টিনিউ ছাড়তে এক টাইম কোনো প্রায় ধরো 30 থেকে 40টা ভিডিও হয়ে গেছিলো গাইজ, কিন্তু কোনো রেসপন্স আসছিল না, কোনো কিছু আসছিল, কোনো ফ্রেন্ড ফলোয়ার্স কিছু বাড়ছিল না গাইজ। তো পুরো ডিমোটিভেট হয়ে গেলাম, পুরো লাইফ থেকে পুরো ডিমোটিভেট হয়ে গেলাম। তো কী করলাম, ভাবলাম গাইজ, একদিন বাইকটা আমার জীবন। তো প্রথমে এই বাইকটা নিয়ে আমি বেরোলাম। প্রথমে হাফ ট্যাঙ্কি তেল ছিল, ফুল ট্যাঙ্ক করে দিলাম গাইজ। ফুল ট্যাঙ্ক করে আমি আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটা খুব নিরিবিলি জায়গা আছে, যেখানে যখন আমি ডিমোটিভেট হয়ে যাই, বা আমার যখন মনে হয় যে আমি কোনো ফেলিয়ার হয়ে যাচ্ছি বা আমি সাকসেসফুল হতে পারছি না, তখন আমি ওই জায়গায় নিরিবিলি জায়গায় আমি যেয়ে বসে করে আমি ফোকাস করি। একটা পুরো মাঠ আছে, পুরো ফাঁকা মাঠ, মাঠের মধ্যে একটা বেঞ্চ আছে, বসার জন্য বেঞ্চ আছে, সেই বেঞ্চের মধ্যে বসে একাই বসতে হয় গাইজ, তখন আমি ডিমোটিভেট হয়ে যাই গাইজ। তো গাইজ, আমি সেখানে পুরো বাইকে করে গেলাম, গিয়ে বসলাম, দিয়ে ভাবছি যে আমি আমার ইনস্টাগ্রামে কী কী ভুল করছি, তার জন্য আমার কেউ ভিডিও দেখছে না, কী ভুল করছি আমি ভাবছি বসে বসে। ভাবতে আমি ভাবলাম, চলো গাইজ, এতদিন তো গেমিং ভিডিও বানালাম, ডান্সের ভিডিও বানালাম, রিলসও বানালাম, কিছুতে গ্রো হচ্ছে না, কোনো মতে গ্রো বা কোনো মতে হচ্ছে না গাইজ। তো প্রচণ্ড প্রচণ্ড কান্না পাচ্ছিল, পুরো চোখ দিয়ে মুখ দিয়ে পুরো চোখ ঝরে ঝরে জল পড়ছে চোখ দিয়ে। এত পরিমাণ জল পড়ছে যে ধারণা পায় যে মানুষ ভাববে যে আসলে ব্রেকআপ হয়ে গেছে, কোনো মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য এত কাঁদছে। সে জানে না যে আমি লাইফটাতে ডিমোটিভেট হয়ে গেছে বলে এত কাঁদছি আমি। তো প্রচণ্ড কাঁদছিলাম, কোনো মতেই গ্রো হচ্ছে না। এত কষ্ট করছি, এত হার্ডওয়ার্ক করছি, কোনো মতেই আর গ্রো হচ্ছে না ইনস্টাগ্রাম। তো ভাবলাম ঠিক আছে গাইস, নেক্সট দিন থেকে ভাবলাম চলো আর রিলসও বানাবো না,
আর ডান্সের ভিডিও বানাবো না, লোকের কপি করা ভিডিও বানাবো, আজকে তুই পুরো ফেস ভিডিও বানাবো গাইস। আর যেটাই বানাবো সেটাই হিট হবে, প্রত্যেকটা ভিডিওই হিট হবে গাইস। তো তারপর দিন থেকে ভাবলাম কী ভিডিও বানানো যায়, কী কন্টেন্ট বানানো যায়, যে কন্টেন্টটা মানুষের ভালো লাগবে, মানুষের মধ্যে কিউরিওসিটি জেনারেট হবে, মানুষের মধ্যে দেখার একটা ইচ্ছা থাকবে যে প্রত্যেকদিন কী ভিডিও বানালে মানুষ প্রত্যেকদিন দেখবে গাইস। তো তারপরে আমি ভাবলাম যে চলো এবার থেকে নিজের ফেস ভিডিও বানাবো গাইস। কারণ দেখো গাইস, তুমি একটা অ্যাকাউন্টে যখন তুমি নিজের ফেস ভিডিও বানাবে না, হয়তো সেই অ্যাকাউন্ট তোমার গ্রো হয়ে গেলো, তখন তুমি নেক্সট অ্যাকাউন্ট যখন তুমি একটা সেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাও না, এটার পর যখন তুমি একটা নেক্সট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাও বা ইউটিউব অ্যাকাউন্ট বানাও বা ফেসবুক অ্যাকাউন্ট বানাও, সেই অ্যাকাউন্টে তোমার বেশি খাটতে হবে না। কেন খাটতে হবে না guys? কারণ তুমি এই অ্যাকাউন্টে তোমার ফেস ভিডিওটা বেড়ে গেছে, কারণ মানুষ ভাই আস্তে আস্তে চিনতে শিখে গেছে যে এই কন্টেন্ট ক্রিয়েটারটা কী ভিডিও বানায়, কী রকম ভিডিও বানায়, কীভাবে মানুষকে মোটিভেট করে, কীভাবে নিজে মোটিভেট থাকে। প্রথমে নিজে মোটিভেট থাকবে, তারপর মানুষকে মোটিভেট করে। তুমি যদি এখানে ফালতু বকে করে তুমি নিজে সাকসেস হতে পারবে না, যতদিন না তুমি নিজে ওই জায়গাটা পেরোবে গাইস। তো গাইস, তুমি তোমার ফার্স্ট টাইমে তুমি নিজে চয়েস করো গাইস, তুমি কি কন্টেন্ট বানাবে, কেউ তোমাকে শিখিয়ে দিতে পারবে না যে তুমি কি কন্টেন্ট বানাবে, তুমি নিজে সাকসেসফুল হবে। তো গাইস, নিজে নিজের কন্টেন্ট নিজে ভাবো কি বানালে কীভাবে গ্রো হবে। তো আমি এটা আমার একটা ছোট্ট স্টোরি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ সো মাচ গাইস।